বাবার সঙ্গে বেরিয়েছে হেঁটে হেঁটে যাবে বলে। টাটা 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 টাটা। কি হাসি পরির। পরিশোনা আমার চুল কাটবো, গরমে খুব ঘেমে যাচ্ছে মাথা। আমি মাছ দোকানি, আমি মাংস দোকানি, আমি নাপিত, সবকিছু হয়ে যাবো। চলো বলতে নেই, মান্না বলতে। হ্যাঁ মান্না, সেই চলো। আমি ভাবছিলাম যে নেড়া করিয়ে দেবো, কিন্তু যা গরম পড়েছে সবাই বলছে এই গরমে নেড়া করাবে না, চুলটা একটু ঘাড়ের দিকে কেটে দেবে। আর দোকানে তো একে নিয়ে গিয়ে রাখতেই পারবো না, তাই ঘরে একটু আস্তে আস্তে দেখা যাক। খুব সাবধানে করতে হবে। এই তো এই দেখেছো, প্রথম মাথা চুলকি দে, মাথা চুলগুলো যেতে সেটা ফেলানো যাবে না, কলা গাছের গোড়ায় দিয়ে দেবে। মেয়েদের চুল কলা গাছের গোড়ায় দিলে নাকি লম্বা হয়, কলা গাছের গোড়ায় না। খিচুড়ি খিচুড়ি, সে তো বুঝতেই পারছে না যে তার কি হচ্ছে। খিচুড়ি ওর আরাম হচ্ছে। উমা সে কাশির দিকেই তাকাচ্ছে। আমার মেয়ে একদম লক্ষ্মী মেয়ে, একটু কি টু শব্দ করতেছে। দেখি দেখি দেখি, আজকে শ্যাম্পু করে দেবো মাথায়। ভালো লাগছে, আয় পালিয়ে যাচ্ছে, আয় পালিয়ে যাচ্ছে। বসে থেকে তো চুল কাটার মেয়ে পড়ি নয়, আর বয়সও হয়নি, তো ও যেদিক যাবে পিছু পিছু আমাকে ওর সঙ্গে সঙ্গে যেতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে 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 হয়েছে, দাও চিরুনিটা দাও। ব্যাস, আর কানেও হাত দিবে নি, দাঁড়া রয়ে গেছে একটুখানি। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। পরিশোনা আমার চুল কাটা হয়ে গেল, চুল কাটা হয়ে গেল। দেখি দেখি এদিকে দেখি দেখি দেখি, হ্যাঁ এই তো এই তো, পেছন দিকটা সুন্দর লাগছে, সামন দিকটা কি লাগছে দেখি। সেলুন দোকানের মতোই দেখেছি, সেলুন দোকানের মতো লাগছে। হ্যাঁ, শুধু কাঁচিটার দিকে লক্ষ্য না। এবার স্নান করে দিই, চ স্নান করে দেবো, সাবান মাখি। দাদু চুল কাটা হয়ে গেল। ভালো হয়েছে, যা ওরে চুল কাটছো। হ্যাঁ পেছন দিকটা ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে, যা পরীক্ষা স্নান হলো, আপনারা দেখলেন। এবার খাওয়া দাওয়ার পালা। খাওয়া দাওয়ার দুষ্টুমিটা দেখলে বাবা। হ্যাঁ হ্যাঁ, কত যাবে কত যাবে। রকির ভাত আছে তো, তোমার তো ভাত তো খেতে হবে এবার। হ্যাঁ ভাত খেতে হবে তো, চলি চলি করো, চলি চলি পাপা, এই যাবা এই যাবা ইয়া। দুপুরবেলা রেডি হয়ে গেছি, আমার একটা বন্ধুর বোনের 5 বছরের জন্মদিন, যে গিফট নিয়ে নিয়েছি, যাবো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে এই যে জন্মদিনের অনুষ্ঠানে যাবো বলে বেরিয়ে পড়েছি। কোনো রকম লুটপাট করে, তাও আমার মনে হয়ে গেছে। পরীতে আগে থেকেই রেডি হয়ে আছে। কি হয়েছে? আমাদের পরিবার কি সুন্দর ড্রেস একটা দিয়েছে, দেখুন পিঙ্ক কালারের ড্রেস পরে পিঙ্কি হয়ে গেছে। পিঙ্কি পরি থেকে পিঙ্কি হয়ে গেছে। চলো, এই যে আমাদের টোটো আছে, টোটো করে চলে যাবো। বেশি দূর নয়, 4 কিলোমিটার রাস্তা। কিন্তু এখন তো দুপুরবেলা প্রচন্ড গরম, অনুষ্ঠানটা ওদের দুপুরবেলাতেই হবে। আমি ভেবেছিলাম রাত্রেবেলা, তারপর পরে শুনলাম দুপুরে। এই যে কাজকর্ম করতে 2টো বেজেই গেল। চলুন বন্ধুরা, একদম দেখা হচ্ছে একদম বার্থডে পার্টিতে। চলো। এই যে বন্ধুরা, পরীকে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমার সোনামাটা একদম মানে মডার্ন ড্রেস পরেছে আর কি। কই গো বাবা, হ্যাপি বার্থডে দিদি ভাইয়ের। এই গরমে অনুষ্ঠানে খাওয়া দাওয়া মানে বিশাল কঠিন ব্যাপার। দুপুরবেলা ব্যাস আমাদের যাত্রা শুরু। টোটোই চাপলে গড়িয়া একদম চুপচাপ বসে রাখবে, চারদিকে চমং চমং করে দেখবে। বাবা বলো, চলে এলাম বার্থডে পার্টিতে। জন্মদিনের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেল। কেক কাটাটা হয়ে গেছে।
আমার বই আমার বই সব রান্না করেছে খেয়েছিস তো সব ভয় পেয়ে যাচ্ছে এই যে বাচ্চাটা আপনি চিনতে পারছেন চলো ও থাক ওখানে একটু ঘুরো ঘুরে আসতে আরাম হয় ও থাকলে খাওয়াই যাবে চলো অর্জুন এখনো আসেনি তার বন্ধুদের সঙ্গে ছবি তুলতে চলে এসছে আর অর্জুন নিচে ছবি তোলাতেই ব্যস্ত সিটটা ধরি তারপর অর্জুন কই অর্জুন সে ছবি তুলছে দেখেছো তো হ্যাঁ আদা করতে বলে গেলাম আর এখানে আরেকজন আছে অর্জুন কি রাখো বড়ি তো নিচে ছিল কিন্তু খাচ্ছে না তোমাকে দুটো চকলেট দিয়েছে দুটো আরেকটা কোথায় গেল দুটোটা চলে গেছে আগে খেয়ে নাও ঠিক আছে অনেক কিছু মেনু আছে আজকে বল আমি বলি কি কি মেনু আছে বল দিকে পনির পাসিন্দা পনির পাসিন্দা বড়টা দাও মা বলে বড়টা দাও মা তুই দুটোই খা না পনির ফেভারিট পনির আছে না আরেকটা নিবি এই ঝুড়ি ভাজাগুলো খেতে খুব ভালো লাগে আমার আলু দাও খাই দেখো পাতা ধরে কান ঝিঙে চিংড়ি বসত ঝিঙে চিংড়ি বসত আর বাঙালি সাইজগুলো ভালো আছে ডাল আর চিংড়ি চিকেন পড়ে গেছে বাটার চিকেন কষা বড় বড় পিস আবার কাঁদবে সে কাঁদবিটা এসছে নিবি দেখলেই পালিয়ে গেছে বাবা পালিয়ে গেছে নেই নেই পায়েস পায়েস চাটনির সঙ্গে পাপড়ে আলাদা কম্বিনেশন সুপার কম্বিনেশন তো পায়েস খাবো ফিরিয়ে মতো পায়েসটা পুরো ক্ষীরের মতো লাগে আমি আগাচ্ছি আসো খাওয়া দাওয়া তো হয়ে গেল এবার সোজা বাড়ি যাবো আমার অর্জুনের স্যার আসবে বিকালবেলা বেশি দেরি করলে হবে না তাড়াতাড়ি চলে যাবো অর্ধেক রাস্তা ঘুমিয়ে ঘুমিয়ে চলে এলো আজকে আবার বিকালবেলা দাদা বৌদি আরে আসবে বলেছে কি হয় দেখা যাক ছুটি কিনছি একটা হ্যাঁ কি মজা অর্জুনের স্যার এসে বসে আছে ঘরে নেমেই দৌড়
মেম সাপ। কি এসে পড়ি কান্না কি এসো 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 ঘুম 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 আচ্ছা চলো 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 ওই যে একবার করে বাইরে বেরোচ্ছে একবার করে সেইখানে আমার এসি গরম থেকে গিয়ে আমার এসি ঢুকে পড়ছে। আচ্ছা চলো 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 অর্জুন তো পড়তে বসে বললো এসেই পরীকে একটু ঘুম পাড়িয়ে দিই। আমাকে তো স্যার পড়ি চলে গেল, এবার একটা আমাদের স্কুল থেকে প্রজেক্ট দিয়েছে, ওইটার জন্য সব জিনিস খুঁজতে পেরেছি। কি প্রজেক্ট? আজকে বানাবো আমি আগেকার লোক আরে কি জিনিস ইউজ করতো, আমি বানাবো আগেকার লোক মানে বুঝলাম নি। আদিম যুগেকার লোক। আদিম যুগের মানুষরা কি ব্যবহার করতো, কি আসবাবপত্র? হ্যাঁ হ্যাঁ, যেমন হাতিয়ার? হ্যাঁ যেমন কাঠ দিয়ে তারপরে এসে কি করবি, ওটা বানাবি? হ্যাঁ কি ওটার নাম কি, নামই বলতে পারি? ইংলিশে স্পিয়ার বলে। আচ্ছা, ওর জন্য স্কুলের জন্য ওই যে তীর ধনুক বানিয়ে দিতে হবে। আবার তীর ধনুক বানাবো, কেউ না থাকলে তো হবে না। তার মধ্যে আবার একটা স্যার এসে গেল, তো এবার স্যারের কাছে পড়তে বসে সন্ধ্যেবেলা আর পড়বে না, সন্ধ্যেবেলা এবার তীর ধনুক বানিয়ে দিতে হবে। সব কিছু খুঁজে রেডি করে রেখে দিয়েছি, ওর পড়া হয়ে যাক তারপরে বানাবো। আর এদিকে বাগানের অবস্থা দেখুন, এই যে ঘাস মারা ওষুধ দেওয়া হয়েছে, এই যে এইগুলো সব ঘাস শুকিয়ে গেছে, এবার আলাদা সব গাছ লাগানো হবে গরমের। সবাই চা খাবো, চা খাওয়ার তো সময় হলেই চা করতাম, সময় হয়ে গেছে চা বসিয়ে দিয়েছি, চা খাবো। দুধ চা আছে, লাল চা না। মিট কেসে দড়ি ধরে টানাটানি করছে, দড়িটা দিয়ে বাঁধা থাকে মিট কেসটা, খুলে ফেলে তো। চলো চলো আর না আর না আর না আর না, চলি চলি এদিকে চলি চলি করো, ওদিকে চলি চলি। হ্যাঁ বাবা, পা ফেলাচ্ছে দেখো কত বড় বড়, হ্যাঁ যে চলি 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 চলি। ও মা, তুই এখানে একটা ওখানে একটা, এই ঝাপা। চাটা খাওয়া হয়ে যাক, হয়ে গেলে রাতের কি খাবার হয় দেখি, রাতের খাওয়া করতে হবে। তোমরা যাওনি বলে আমরা চলে এলাম। দেখা আই রে পরির হালকা গা গরম আবার, এই যে গাদা বগিয়ারে জায়গায় ঘুরলে কি হবে? ডেলিভারি থেকে ঘুরলে কি আবার এই তো দেখা ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে দেখি হালকা গা গরম। কি 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 আছে? তোদের ফুটি আছে? আমাদেরও আছে, আমাদেরও ফ্রিজে ফুটি আছে। বোনের জন্য কি নিয়ে এসছি বল? ফুটি আনছে, ওই জন্য বলছে ফুটি আছে আনছে। তোমার বোনের জন্য? ওখানে এসেছে ওই বস, পরে ওই বস দেখি বসো বসো, কেমন লাগে দেখি তোমার। চা চা ভাই দেখ, এই বাবা রে, আর গোলা বাবা, দেখ কি সুন্দর জামা। এ বাবা রে, তুই কত পরবি? হাই সকালবেলা কালকে একজন, কালকে একটা দিয়েছে একজন। নিবে নি ওইটা চিকেন ভিতরে, ভিতরে কি আছে ও বাবা সেটা দেখবে। এটা তোমার দাদা। এই দেখ, ওটাই লাগবে না কোন ওই ওইটাই ও নিবে, দেখেছো? যার যেটা পছন্দ। চিকু ওই চা দিচ্ছি চা তো হতে দেখে তুই খা না, আর কি কিছু নেই কেন? খুব মিষ্টি রেখে আমার মিষ্টি খাবে তো কেন না? ও সেটা পিসি যাচ্ছে। এটা ঠিক আছে, একটু বড় হয়ে যা, বড় করে দেব। কেমন লাগছে রে? ভালো লাগছে আমার, ভালো লাগছে। আবার ঠিক আছে তো? হ্যাঁ, তোর জন্য পিজা নিয়ে এসছে। এখন খাবি না পরে খাবি? আমি দেখি এখন খেলি। কিন্তু এখন ওরা ওরা খাবে নি। বললাম একসঙ্গে খাবি, হ্যাঁ, বলে না আমি বাড়িতে খেয়ে যাবো। ও রিসিয়ারে খেয়ে এসছে আর তোর জন্য নিয়ে এসছে পিজা। খাবে? ভালো ভালো, আবার দুবনি দুবনি চলো। হ্যাঁ সকাল পরের দিন করে তোমার ডাক্তার রাস্তা না, ফোন করে বলি। ফোনে করবো, যেতে হবে ডাক্তার। বল আমি হচ্ছে ছোট, তুমি স্কুল থেকে আসার সময় ডাক্তার যাবে। আমার সঙ্গে আসবি। ভাই টোটোতে যাবে, তুমি যাবে? বাইক 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 বাইকে যাবে? কিসে করে যাবে? টোটো না বাইকে? আই চিকু গান করতে হাট্টি মাটিন, তুই একটু বোনকে গান শুনি দে তো হাট্টি মাটিনটা।
হাই সে বাইক চালানো শুরু করে দিয়েছে তাই, আর একজন স্কুটি আর একজন বাইক। বাবা যাবো টাটা 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 দাও বাবা, টাটা দাও, টাটা টাটা। টাটা। চলো সবাই বাড়ি চলে গেল, চলো শোনা। ঠান্ডা গরমে পরিটা জ্বর হয়ে গেল।